আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর মধ্যে বসিয়া সাহাবীদেরকে আলোচনা করতেছেন, ওয়াজ করতেছেন। আলা উখবিরুকুম বিআবখালিন নাস, সাহাবীরা রে, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় কৃপণকে জানোনি? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, মনে হয় পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় কৃপণ যার টাকা পয়সা আছে, আল্লাহর রাহে খরচ করে সে সবচেয়ে বড় কৃপণ। আল্লাহর নবী বলেন, না রে সাহাবীরা না, আমার দৃষ্টিতে সে সবচেয়ে বড় কৃপণ নয়। সাহাবায়ে কেরাম বলেন, নবীজি গো, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় কৃপণকে? আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় কৃপণ হইল ওই ব্যক্তি যে ব্যক্তির সামনে আমি নবীর নাম উচ্চারণ করা হয়েছে, আমি নবীর নাম উচ্চারণ হওয়ার পরে আমি নবীর উপর দরুদ পাঠ করে নাই, ওই ব্যক্তির চেয়ে কৃপণ এই পৃথিবীর বুকে নাই। তাহলে এই নবীর উপর দরুদ পাঠ করার দরকার আসেনি? এই নবীর উপর দরুদ পাঠ না করলে আমরা কার উপর পাঠ করব? একবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজির কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আজকে ফ্রি ফ্রি মেজাজে লাগছে, আপনার চেহারা মোবারক আজকে খুশি খুশি লাগতেছে, নবী গো, আপনার কাছে একটা জিনিস চাইবো, দিবেননি? স্ত্রী স্বামীর কাছে তো কত কিছুই চা, আপনার কাছে আপনার স্ত্রী চা না? কত কিছুই চা। আমাদের স্ত্রীরা আমাদের কাছে হাতের একটা বালা লাগবো, গলার একটা হার লাগবো, পায়ের নুপুর লাগবো, 16টা 30 লাগবো, 5টা শাড়ি লাগবো, আরো কত কিছু কি। কিন্তু আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজির কাছে বলতেছেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনার কাছে আজকে একটা জিনিস চাইবো, আল্লাহর নবী দিবেননি গো? আল্লাহর নবী বলেন, হে আয়েশা, কি চাইবা বলো? হে আয়েশা, মনে হয় তুমি খাবার চাইবা, কাপড় চাইবা। আল্লাহর নবীজিকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, না গো নবীজি, না না, আমি আয়েশা আপনার কাছে খাবার চাইব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একদিন নয়, 2 দিন নয় গো, কয়েকদিন পর্যন্ত আমি আয়েশার চুলার মধ্যে আগুন জ্বলে না। আল্লাহর নবী গো, এরপর আমি আয়েশা আপনার কাছে কোনদিন খাবার আবদার করিনি। কেমন বললেন গো, আপনার কাছে আমি আজকে 3 পিস বা শাড়ি বা কাপড় চাবো। আল্লাহর নবী গো, একটা কাপড় বছর 2 বছর চলে যায়, টুকরা টুকরা চিরা তেনা তেনা হয়ে যায়। আল্লাহর নবীজি, এরপর আমি আপনার কাছে কোনদিন কাপড় আবদার করিনি। নবী গো, আপনার কাছে আমি খাবারও চাইনি, আপনার কাছে আমি কাপড়ও চাইনি। আল্লাহর নবী বলেন, আয়েশা রে, তাহলে কি চাও, কি চাও বলো? এবার আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওগো প্রাণের স্বামী আমার, আপনার কাছে আমার একটা আবদার হলো, আমি আয়েশা আল্লাহর দরবারে ফি মনে মনটা খুললে একটু দোয়া করুন, সুবহানাল্লাহ। মনটা খুললে একটু ফ্রি মনে দোয়া করেন। আচ্ছা কইছে, আম্মা জান আয়েশা হইল স্ত্রী, নবী হইল স্বামী, স্ত্রী নবীর কাছে স্বামীর কাছে আবদার করছে, নবী দোয়া করবো নি? নবীর দোয়াটা কবুল হইব নি? বিশ্বাস হইনি আপনারা? নবীর সাথে সাথে হাত তুলে দিচ্ছে, আল্লাহুম্মা ইগফির লি আয়েশা মা তাকদ্দামা মিন যামবিহা ওয়া মা তাআখার ওয়া মা সাররাত ওয়া মা আ'লানাত। প্রভু গো, আমার আয়েশা কোনদিন আমার কাছে খাবার চাইনি, আমার কাছে 3 পিস চাইনি, শাড়ি চাইনি, ও আল্লাহ, আমার কাছে গহনা চাইনি। আমার স্ত্রী আয়েশা আমার কাছে ফ্রি মনে মনটা খুললে একটু দোয়া করার জন্য আবেদন করেছে। বলবো, আমি আয়েশার জন্য দোয়া করতেছি, আয়েশার যত পাপ আছে সব তুমি ক্ষমা করে দাও, সামনের পিছনের ডাইনের বামের যত অপরাধ আছে সমস্ত অপরাধ তুমি ক্ষমা করে দাও। হাদিস শরীফে আছে, আল্লাহ নবীজি দোয়া করতেছেন আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা আমিন আমিন বলতেছেন। আয়েশা এমন খুশি হয়ে গেছে, আয়েশা খুশিতে আত্মহারা হইয়া আয়েশার চেহারাটা ফুলের মধ্যে লেগে গেছে, সুবহানাল্লাহ। আয়েশার চেহারা ফুলে লেগে গেছে আর আয়েশা মিটমিটে হাসতেছে। আল্লাহ নবী বলেন, আয়েশা
দোয়া করছি, দোয়া করতেছে, আমি আমিন আমিন বলতেছো ঠিক আছে, কিন্তু হাসতেছো কেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি কেন হাসতেছি জানেননি গো আল্লাহর নবীজি? জীবনে কোনোদিন গো ফ্রি মনে আজকের মতো আমার জন্য দোয়া করেননি। আল্লাহর নবী গো, যেভাবে আমি আয়েশার জন্য আজকে দোয়া করেছেন, হুজুর, আমি আল্লাহর আরশের দিকে তাকিয়ে দেখি, আল্লাহর আরশ থেকে আমি আয়েশার মাথার উপর রহমতের বাড়ি দ্বারা সৃষ্টি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীজি রহমতের ফোয়ারা চালু হয়ে গেছে। আমি এই জন্য খুশিটা আত্মহারা হয়ে হাসতেছি। আল্লাহর নবী বলেন, আয়েশা রে, এই জন্য তুমি হাসতেছো, জীবনে মাত্র একবার তোমার জন্য দোয়া করেছে রে আয়েশা, জানোনি তোমার জন্য তো মাত্র একবার দোয়া করেছি। হযরত আদম থেকে শুরু করে যত মানুষ অতীত হয়ে গেছে, যত মানুষ বর্তমানে আছে, যত মানুষ ভবিষ্যতে আসবে, যত জিন অতীত হয়ে গেছে, যত জিন বর্তমানে আছে, যত জিন ভবিষ্যতে আসবে, রে আয়েশা, সবাই আমার উম্মতের গুনার মধ্যে পড়ে। আয়েশা রে, তোমার জন্য তো মাত্র দোয়া করলাম একবার। ওরে আয়েশা, পাঁচ ওয়াক্ত নামাজের পরে আমার ওই সমস্ত উম্মতের জন্য আল্লাহর কাছে কেঁদে কেঁদে দৈনিক 5 বার দোয়া করতে থাকি। তাহলে আবার চিন্তা করুন, যেই নবী উম্মতের জন্য এত দোয়া করছেন, এত মায়া করছেন, এই নবীর উপর দরুদ পাঠ করার দরকার আসেনি? আর একটু জোরে। এই যে মেরাজের মাস চলতেছে, নবী যখন মেরাজে যায়, নবীর জন্য বুরাক আনা হয়েছে, নবী বুরাকে উঠবে, বুরাক হিমশিম খাইতেছে। জিবরাইল আলাইহিস সালাম বুরাককে ডাকতে বলেন, বুরাক রে, তুমি কেন এইভাবে লাফাইতেছো রে বুরাক? যে নবীকে আল্লাহ সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতো না। এরে বুরাক, এইভাবে তুমি লাফাইতেছো কেন? এই নবী তো তোমার উপর উঠবে। এবার বুরাক ডাক দিয়ে বললো, জিবরাইল রে, আমি তো খুশি হওয়ার কথা নবী আমার উপর উঠবে, কিন্তু রে জিবরাইল, কি জন্য আমি এইভাবে লাফাইতেছি জানোনি? নবীকে বলো, নবী যেন আজকে অঙ্গীকার করে ওয়াদা দেয়, আজকে যেভাবে মেরাজের মধ্যে আমি বুরাকের উপর উঠে নবী আল্লাহর কাছে যাইবে, হাসরের ময়দানে 30,000 বছরের ফুলসিরাতের ফুল তো নবী পার হবে, এই আমি বুরাকের উপর উঠে যেন নবী ফুলসিরাতের ফুল পার হয়। সুবহানাল্লাহ। নবীকে বলে, নবী যেন ওয়াদা দেয়, নবী যে ওয়াদা দিছে, এখন নবী যে উঠার পালা, কিন্তু নবী উঠতেছেন না, নবী কাঁদতেছে। নবী কাঁদতেছে, হায় হায়, আমার নবী কেমন আছি, কেমন আছি না, আমরা এই নবীকে চিনি না, এই নবীকে আমরা চিনতে পারছি না। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দেন, জিবরাইল, হ্যাঁ জিবরাইল, আমার বন্ধুকে বলো রে, আদম নবীকে আমি আল্লাহ মেয়ারা জানি নাই, আমি আল্লাহ নূহ নবীকে মেয়ারা জানি নাই, আমি আল্লাহ ইব্রাহিম নবীকে মেয়ারা জানি নাই, আমি আল্লাহ ইসমাইল জবিহুল্লাহকে মেয়ারা জানি নাই, ইয়াকুব নবীকে মেয়ারা জানি নাই, ইউসুফ নবীকে মেয়ারা জানি নাই, কোন নবীকে আমি আল্লাহ মেয়ারা জানি নাই। আমি আল্লাহ খুশি হইয়া আমার বন্ধুকে দাওয়াত করেছি আমার বাড়িতে, আমার বন্ধু তো আজকে খুশি হওয়ার কথা, কিন্তু রে জিবরাইল, আমার বন্ধুকে বলো, আমার বন্ধু আজকে কি জন্য কাঁদে? জিবরাইল আলাইহিস সালাম নবীকে সালাম দিলেন, ওগো আল্লাহর নবীজি, আপনি আজকে কি জন্য কাঁদেন? আপনার কাঁদার কারণ কি? হুজুর, আজকে তো আপনি খুশি হওয়ার কথা, ওগো আল্লাহর নবীজি, আপনি কেন কাঁদেন গো? জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহর নবী বলেন, জিবরাইল রে, ঠিকই বলছো, আমি খুশি হওয়ার কথা, কিন্তু কেন আমি কাঁদি জানোনি? আল্লাহ তো খুশি হইয়া আমার জন্য আজকে বুরাক এনেছেন, বুরাক রেডি করে রাখছেন। রে জিবরাইল, 30,000 বছরের ফুলসিরাতের ফুল আমার উম্মতগণ কেমনে পার হবে? আল্লাহু আকবার বলেন। হে জিবরাইল,
30,000 বছরের ফুলসিরাতের ফুল আমার উম্মতগণ কেমনে পার হবে রে জিবরাইল? জিবরাইল রে, আমার উম্মতের কথা স্মরণ হয়ে গেছে, আমি তো আজকে খুশি হইয়া আল্লাহর কাছে যাব, কিন্তু হাসরের ময়দানে আমার গুনাহগার উম্মতগণ যখন নবী গো বলে যখন কাঁদবে, আমার গুনাহগার উম্মতের কি দিশা হবে? আমার গুনাহগার উম্মতের জন্য এই জাতীয় সওয়ারি দিবেনি। আল্লাহ খুশি হইয়া জিবরাইলকে জানাই দিলেন, জিবরাইল রে, আমার বন্ধুকে জানাই দাও, আমার যেই সমস্ত উম্মত, আমার যেই সমস্ত বান্দারা, আমার নবীর উম্মতরা আল্লাহর হুকুম মেনে, নবীর তরিকা মেনে, নবীর উপর দুরূদ শরীফ পাঠ করে দুনিয়া থেকে বিদায় হয়, আরে জিবরাইল, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার প্রত্যেকটা নবীর উম্মতকে এই জাতীয় একটা সওয়ারি দিব ফুলসিরাতের ফুল পার হওয়ার জন্য। হায় হায় হায়, এবার চিন্তা করুন আমার নবী উম্মতের জন্য কত দরদি ছিল, কত দরদি ছিল আমার নবী। তাহলে এই নবীর উপর দরুদ পাঠ করার দরকার আছে রে? আরেকটু জুড়ে